মঙ্গলবার সকালে হারিম ঘটনার সাক্ষী থাকে শহর কলকাতা। কুমোরটুলি ঘাটে দুই মহিলাকে ভারী একটি ট্রলি ব্যাগ নিয়ে গঙ্গার কাছে দেখা যায়। স্বাভাবিকভাবে স্থানীয়দের সন্দেহ জাগে। এক মহিলা প্রশ্ন করতে পাল্টা উত্তর আসে, ব্যাগে তাদের কুকুরের দেহ রয়েছে। সেই দেহই গঙ্গায় ফেলতে এসেছেন তারা। কথায় অসঙ্গতি মেলায় আশেপাশের লোকজন এসে নীল রঙের ওই ট্রলি ব্যাগ খুলতে ভেতরে দেখা যায় টুকরো টুকরো দেহ। কাছে সুতানুটি থানার আউটপোস্টে খবর দেওয়া হলে পুলিশ এসে দুই মহিলাকে ভ্যানে তোলে। বাজেয়াপ্ত করা হয় নীল ট্রলি ব্যাগও। প্রথমে দুই মহিলা মানতে না চাইলেও ব্যাগ খুলতেই সবটা স্পষ্ট হয়ে যায়। উদ্ধার হয় এক মহিলার টুকরো টুকরো করা দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। থানায় নিয়ে গিয়ে ওই মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ধৃতরা ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ। যে মহিলার দেহ মিলেছে তিনি সম্পর্কে ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি। যথারীতি এরপরই ফাল্গুনী ও আরতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের এই কাজে কারা সহায়তা করেছে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে ভ্যান ও ক্যাব চালকের নাম। মঙ্গলবার মধ্যমগ্রাম থেকে ট্রেনে চড়েনি ফাল্গুনী ও আরতিরা। সম্ভবত ব্যস্ততম মধ্যমগ্রাম স্টেশনকে এড়াতে তারা মধ্যমগ্রাম স্টেশনের পরিবর্তে বিদেশপল্লী থেকে ভ্যানে করে দোলতলা পৌঁছন। সেখান থেকে ক্যাব বুক করেন ফাল্গুনী আরতি। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। তারপরেই খোঁজ মেলে সেই ভ্যান চালকের। দেহ লোপাটের ছক কষে রাস্তা থেকে ভ্যান চালককে মধ্যমগ্রামের ভাড়া বাড়িতে নিয়ে গিয়েছিল ফাল্গুনী ঘোষ। কিন্তু ঘুণাক্ষরেও চালক ভাবতে পারেননি কি রয়েছে ট্রলিতে। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন ওই ভ্যান চালক। তার দাবি, রাস্তায় ভ্যান নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ফাল্গুনী ঘোষ তাকে ডেকে নিয়ে যায় মধ্যমগ্রামের বিদেশপল্লীর ভাড়া বাড়িতে। দুজনকে পৌঁছে দেওয়ার কথা হয় দোলতলায়। এমনিতে মাথা পিছু ভাড়া 20 টাকা, কিন্তু সঙ্গে ট্রলি থাকায় 150 টাকা চান ভ্যান চালক। তাতে রাজি হননি ফাল্গুনী। দরদামের পর ঠিক হয় 130 টাকা। এরপর ঘর থেকে ট্রলিটি বের করে অভিযুক্ত মামে। ভারী হওয়ায় সাহায্যও করেন ভ্যান চালক। এক ভদ্রলোক আসলে দিচ্ছে, এসে আমাকে বললো তোমাকে ডাকছে ভ্যান নিয়ে যেতে। আমি গেলাম, গিয়ে দেখি দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে চুরিয়ার পরে। ওরা দাঁড়িয়ে আছে, চলেন। বলছে না, বাড়িতে ট্রলি ব্যাগ আছে, আনতে। তো ট্রলি ব্যাগটা বাইরে নিয়ে আসলে বুঝতে পারছে না, দুজনে আমি একটা হেল্প করলাম। তো পিছনে চাকা আছে, চাকা ধরে পা ভারী ছিল, বলেন একটা ভারী ছিল, একটু ভারী হয়ে গাড়ি। যে ভদ্রলোক আমাকে ডাকতে এসেছিল তাকে চেনেন? না, এলাকার লোক কি দেখেছেন? বলতে পারছি বলেছে চলে বলেই চলে গেল। তারপরে আপনি গেলেন বাড়িতে, তাই তো? বাড়িতে যাই, ওই পুকুর পাড় বলতে গেছি। ঘরের মধ্যে থেকে বের করলো ট্রলি ব্যাগ। তারপরে কি হলো? আমি তো বাইরে দাঁড়িয়ে। আপনাকে কি ভ্যানে তুলতে বললো, সাহায্য করতে বললো? একটু ধরো, তো বাঁ দিয়ে আমি ধরে দিলাম। কোনো রক্তের ছাপ ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। হ্যাঁ, আর ভ্যানের মধ্যে যখন তুলেছিল তখন ওনারা কি ট্রলি ব্যাগের সাথেই বসেছিল ভ্যানের পাশে? হ্যাঁ, একজন যখন যাই দলতলা তখন এইদিকে একজন বসে, আর ওই কোনো একজন। তারপরে কি হলো, কোথায় নিয়ে গেলেন? ওই দোলতলা। কত টাকা ভাড়া দিয়েছিল? 130 টাকা। আপনি চেয়েছিলেন ভাড়া? হ্যাঁ। কত আনুমানিক কত ভাড়া হয় এখান থেকে এমনি দোলতলা পর্যন্ত? প্যাসেঞ্জার ভাড়া আলাদা, মাল নিয়ে গেলে আলাদা। মাল নিয়ে গেলে আলাদা। তারপরে কি করলো দোলতলায় নিয়ে যাওয়ার পরে? লাফিয়ে নিল ট্যাক্সি। ট্যাক্সি দাঁড়িয়েছিল ওখানে? তারপরে নিয়ে ওরা চলে গেল, তাই তো? বাড়িতে যখন বেরোচ্ছিল ওর মধ্যে তাড়াহুড়ো দেখেছিলেন যে? না, তাড়াহুড়ো নেই, মানে ঠান্ডা মাথায় একদম করছিল। আপনাকে তো তারপর ছেড়ে দিলেন, তারপরে থানায় কখন ডাকলো আপনাকে? ওই 2টার সময় ওই ভাষা দিয়ে যখন কি জিজ্ঞেস করা হলো আপনাকে? যা জিজ্ঞেস করলে এইগুলি রাত 2টো। এই যে ঘটনার পরে কি আপনি কি কিছুটা আতঙ্কিত হয়েছে? না, সেরকম তো হাতে নিতে হবে আর কি কোনো ধরুন ভারী ব্যাগ নিয়ে কেউ আসলে, প্যাসেঞ্জার আসলে আপনি কি নেবেন? না, আর নেব আর নেবেন না। একটা শিক্ষা হলো আমার এই প্রথমে জীবনের শিক্ষা। ফাল্গুনী ও আরতির পরিকল্পনা ঘুণাক্ষরেও ধরতে পারেনি ক্যাব চালক। ওই তো গতকাল সকালবেলা আমি দোলতলা দাঁড়িয়েছিলাম, ভোরবেলায় এসছে পার্টি, এসে আমাকে বলেছে কুমোরটুলি যাবো। আমি বলেছি যাবো, আমি আমার মতো ভাড়া বলেছি 700 টাকা। তা উনি 700 টাকা দিতে রাজি হয়নি, উনি 500 টাকা বলেছে। আমি 500 টাকায় যাইনি, 600 টাকায় রাজি হয়েছে। তারপরে গেছি, তারপরে ওনাকে গিয়ে নামিয়েছি ওনার জায়গায়। তখন বলেছি দিদি আপনি আমাকে আর 100 টাকা বাড়িয়ে দিন। তা উনি আর 100 টাকা দিয়েছে আমাকে। আমি ভাড়া নিয়েছি, আমি আমার মতন আমার জায়গায় চলে এসেছি দোলতলায়। ট্রলিটা ভারী ছিল অবশ্যই, কারণ ওনারা তুলতে ওনাদের অসুবিধা হচ্ছিল, আমি দেখেই বুঝতে পেরেছি। জিজ্ঞাসাও করেছি, আমাকে বলেছে ওর ভেতরে কাঁসার বাসন কোসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে। ওরা আলোচনা করছিল, একটাই কথা শুনেছি যে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো, খাওয়া দাওয়া করবো, এইসব। না না, ওই সমস্ত আমি শুনেছি। আমি ওখানে মাল নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি আমার মতন চলে এসেছি। ওই তো 6টা 5-10 উঠেছি গাড়িতে এখান থেকে। ওখানে গিয়ে এর মাঝে কোথাও দাঁড়িয়েছিল? ওই তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমি এয়ারপোর্টের ওখানে।
কেউই আন্দাজ করতে পারেননি যে এমন ঘটনা ঘটতে পারে। সম্পূর্ণ বিষয়টি নজরে আসতেই ভ্যান চালক ও ক্যাব চালককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনার নেপথ্যে উঠে এসেছে সম্পত্তি সংক্রান্ত সমস্যা। তদন্ত জারি রেখেছে পুলিশ। সৌভিক সান্যাল ও দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।